সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং ৬৩টি আসন শরিকদের জন্য রেখেছে। গুঞ্জন আছে ঢাকা ১০ আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ ও আরেক আসনে উপদেষ্টা মাহফুজে আলম ধানের শীর্ষের প্রার্থী হতে পারেন। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপির ছাত্র উপদেষ্টারা চান দলটি বিএনপির সঙ্গে জোট করুক, তবে শীর্ষ নেতৃত্ব অন্তত ২০টি আসন, সাংগঠনিক সহায়তা এবং বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চাইছেন। এসব শর্ত পূরণ না হলে তারা জোটে আগ্রহী নন এবং বিকল্প হিসাবে জামায়াতকে নিয়ে বিএনপি বিরোধী জোটে যাওয়ার চিন্তা করছেন। ফলে সিদ্ধান্তহীনতায় রয়েছে জুলাই আন্দোলন, উত্তর এনসিপি। ১৩ নভেম্বর এক উপদেষ্টার সরকারি বাসভবনে এনসিপির ৩০ জনের বেশি নেতা বৈঠক করেন এবং পরদিন দলীয় কার্যালয়ে সাধারণ সভা হয়। বৈঠকে ২ উপদেষ্টা সহ কয়েকজন শীর্ষ নেতা বিএনপির সঙ্গে জোটে যেতে মত দেন। একজন উপদেষ্টা জামায়াতের সঙ্গে সমঝোতায় অনাগ্রহী, অন্যজন নিরাপত্তার কারণে বিএনপির কাছে থাকতে চান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, দলের শর্ত পূরণ না হলে জোটে রাজি নন। বৈঠকে এনসিপির রাজনৈতিক কাউন্সিলর ৩০ থেকে ৩২ জন উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জোটের পক্ষে মত দেন। সবচেয়ে জোরালো অবস্থান নেন আসিফ মাহমুদ। তার মতে, সংসদে থাকতে হলে এনসিপিকে বিএনপির জোটে যেতে হবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।